কেমন আছেন আপনারা সবাই? আবার ফিরে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আচ্ছা, আজকের ব্লগটা খুবই স্পেশাল। দেখেছেন আমার মাকে কি টায়ার্ড লাগছে? আজকে আমার মাকে এত টায়ার্ড এই জন্যই লাগছে কেন কি আমরা সারাদিন প্যাকিং করেছি। আমি ব্লগটা দিচ্ছি জুলাই মাসে ঠিকই, কিন্তু এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম মে মাসে। আমি 23শে মে 2024 বারাণসী ঘুরতে গেছিলাম, আমি আর আমার মা, আমরা দুজনেই। তো এই ভিডিওটাতে ওই বারাণসী যাওয়ার পথটাকেই আমি তুলে ধরেছি। তো রাত্রিবেলা যেহেতু আমাদের 11:45 ট্রেন ছিল, আমরা ওই ঠিক 10:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমাদের প্ল্যানটা হঠাৎ করেই হয়েছিল, হঠাৎ করেই আমরা যাওয়া ডিসাইড করেছিলাম, বিকজ আমার স্কুলের পর থেকে আমার সেশন ব্রেক চলছিল, তো ভাবলাম চলি। তো এটা আমাদের ট্রেনটা ছিল চিতপুর স্টেশন থেকে, কলকাতা চিতপুর স্টেশন। তো আমরা এখন সেই দিকেই রওনা দিচ্ছি। ট্রেন আপাতত এই সময় টাইমেই ছিল, খুব একটা দেরি হয়নি। এই যে হচ্ছে চিতপুর স্টেশন। আমি চিতপুর স্টেশনে ছোটোবেলায় এসেছি, কিন্তু ঠিক মনে নেই, জানেন তো। এখন দেখার পর তো কিছুই চিনছি না। আচ্ছা, ট্রেন ঠিক টাইমে ছেড়ে দিয়েছিল, ঠিক 12:15 ট্রেন ছেড়েছিল, কিন্তু একটা কাণ্ড হয়ে গেছিলো জানেন। আমাদের দুটো টিকিট কাটা তো ছিল, কিন্তু আমাদের ওয়েটিংয়ে কাটা ছিল। তো ভেবেছিলাম কনফার্ম হয়ে যাবে, খুব একটা বেশি ওয়েটিং ছিল না। এই যে দেখেছেন, এটা আমার মার পা। আমরা দুজনে সারা রাত একটা সিটে গেছি, কেন কি আমাদের একটাই সিট কনফার্ম হয়েছিল। কী যে হাল, আপনাদেরকে কী যে বলি। এটা পরের দিন সকাল, সেই রাতে আর বেশি ব্লগ করতে পারিনি, শ্যুট করতে পারিনি, কিছু ছিল না। এই যে দেখেছেন, বিকজ এই ট্রেনে প্যান্টিকার ছিল না, সেই কারণে আমাদেরকে এরকম রাস্তার ইডলি খেতে হয়েছে। অতি জঘন্য ইডলি, ভালো ছিল না একদমই, কিন্তু খেতে হয়েছে। সামনে যে ট্রেনটা দেখলেন, ওটা আই থিঙ্ক দুরন্ত এক্সপ্রেস ছিল। এই জায়গাটা মানে আমার যে কী ভালো লাগছিল যখন ট্রেন এখান থেকে ক্রস করছিল। খুব সুন্দর জায়গাটা, জানেন তো, খুবই সুন্দর। একটা স্পেশাল ট্রেনে আমি হয়তো ট্রাভেল করতে আর চাই না। এত লেট করেছে আমাদের ট্রেনটা, মানে 1 ঘন্টা 2 ঘন্টা। আর আমি আবার কি করেছিলাম, যে আমি যেদিন পৌঁছাবো, তো সেই দিনই আমার দুপুর 12:40 পৌঁছানোর কথা ছিল। আমি বিকেলবেলা কাশী বিশ্বনাথে ওই সুগম দর্শনে টিকিট কেটে রেখেছিলাম। এই যে আমরা পৌঁছালাম এখন বারাণসী স্টেশন, মানে ট্রেন 4.5 ঘন্টা লেট। আমার বিকেল তখন মনে হয় 5টার কাছাকাছি ছিল। কোনো মতে স্টেশনে এসে পৌঁছেছে আর কি। ট্রেনটা ভীষণ লেট করেছে, আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, আর তো বুঝেই গেছিলাম যে কাশী বিশ্বনাথ আর যাওয়া হবে না। তো আমরা ভেবেছি ঠিক আছে, যবে বাবা ডাকবেন তবেই যাব। আপনারা যারা বারাণসী যাওয়ার প্ল্যান করছেন, এই যে সামনে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, এরা আপনাদেরকে ভীষণ জ্বালাবে। মানে 80 টাকায় নিয়ে যাব, 100 টাকায় নিয়ে যাব, 20 টাকায় নিয়ে যাব, এই বলতে বলতে আপনাদেরকে নিয়ে যাবে। কিন্তু যেখানে আপনি স্পটে যাবেন, সেখানে গিয়ে সেটা আবার 500 টাকা হয়ে যাবে, 400 টাকা হয়ে যাবে। তো এরকম আমরাও একটুখানি মানে ফাঁদে পড়েছিলাম আর কি। কিন্তু আমি বললাম না, এখান থেকে নেব না, প্রচুর টাকা বলছে, আমরা বাইরে গিয়ে দেখি। এটা হচ্ছে বারাণসী স্টেশনের ঠিক বাইরেটা। স্টেশনটার বাইরেটা ঠিকই ছিল, সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বলবো না খুব একটা, কিন্তু ঠিক আছে। এই সামনের দিক দিয়ে গিয়ে এখানে দেখবেন অনেক টোটো স্ট্যান্ড আছে, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব প্লিজ এখান থেকে টোটো নেবেন না, বিকজ এরা আপনাদের কাছ থেকে জাস্ট প্রচুর পয়সা চাইবে। মানে এত টাকা আদৌ লাগে না। একটুখানি হেঁটে যাবেন, জাস্ট ওই সামনে যে রাস্তাটা দেখছেন, এখানে প্রচুর গাড়ির উৎপাত, মানে সাংঘাতিক গাড়ি এদিক ওদিক দিয়ে যাবে। একটু লক্ষ্য করে একটু ওপার হয়ে যাবেন, রাস্তার ঠিক ওপারটা গিয়েই আপনি ওখান থেকে টোটো পেয়ে যাবেন। তো আমি যেখানে হোটেল বুক করেছিলাম, আমার হোটেলটা 80 ঘাটের সামনে ছিল, তো সেই জন্য আমার এই স্টেশন থেকে 80 ঘাট 100 টাকা লেগেছে টোটো ভাড়া। তো সেটা ঠিক ছিল, কিন্তু এই টোটো পেয়ে গেছি। এবার আমি আমার হোটেলের দিকে রওনা দিলাম। বেনারস আমি এবার প্রথম গেছিলাম, খুব এক্সাইটেড ছিলাম। তো চলুন দেখি, হোটেলে যাই। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ফাইনালি আমি চলে এসেছি হোটেলে। ট্রেন অলমোস্ট 4.5 ঘন্টা লেট ছিল, মানে পুরো প্ল্যান সব নষ্ট হয়ে গেছে। আজকে আমাদেরই কাশী বিশ্বনাথ
মন্দিরে যাওয়ার কথা ছিল, সব করার কথা ছিল, কিন্তু আমরা আর আজকে করছি না বিকজ দেরি হয়ে গেছে। এখন আমরা হোটেল রুমে আছি। আমি হোটেলটা খুবই নমিনাল নিয়েছি, আমি দেখাবো আপনাদেরকে। আশিঘাটের একদম পাশে, তো রেটের অনুযায়ী একদম দারুণ হোটেল, আমি আপনাদেরকে দেখাবো। আর এখন আমরা যাব আরতি দেখতে, তারপরে কী করবো সেগুলো তো আমি আপনাকে দেখাবোই। ওকে, নাও বাই। আজকের ব্লগটা এই অবধিই রইলো। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।